মুসলমান ভাইরা আমার, কি সুন্দর কথা রে যুবক। বিশ্বাস হয় না যুবক, বিশ্বাস হয় না। এখন তাকিয়ে দেখ সূরাতুল ইব্রাহিমের 22 নম্বর আয়াত কি বলবে, কি সুন্দর ভাবে নেতারা কাইটা পড়বে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ, তোমার ন্যায় বিচারের দরবারে আমি একটু আরজ করতেছি। আল্লাহ, আমার কর্মীরা যদি আমার কাছে না আসতো, আমার করার কিচ্ছু ছিল না। আল্লাহ, এরা আমার কাছে আইছে কেন, তুমি এদেরকে একটু জিজ্ঞাসা করো। এরপরে কি বলবে শুনেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই তোমরা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। নেতারা কইব ফালা তালুমুনি, এই তোমরা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিও না। ওয়ালুমু আনফুসাকুম, তুমি তোমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাও। তুমি কেন আমার কাছে আইলা? তুমি জানতে আমি গুন্ডা, আমি পান্ডা, আমি সন্ডা, আমি মাস্তান, আমি জেনাকারী, আমি হাইজ্যাককারী, আমি গুন্ডামি করি, আমি মাস্তানি করি। কাদেরকে দিয়ে করি? তোমাদেরকে দিয়ে আমি মাস্তানি করি। তোমরা জেনে শুনে আমার কাছে আইলি কেন? কিছু বুঝো নাই? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। এই আজকে তোমরা আমার প্রতি কোনো দোষারোপ করিও না, বরং তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো। এরপরে কি কর, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। আজকে আমি তোমাদেরকে সাহায্য করতে অক্ষম, তোমরা আমাকে সাহায্য করতে অক্ষম। আয় আয় আয়, প্রত্যেকের মতো প্রত্যেকে কাইটা পড়ি। কিছু বুঝেন নাই? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। বলবে এই তোদেরকে আমার আজকের করার কিচ্ছু নাই, তোরাও আমাকে করার কিচ্ছু নাই। আয় কাইটা পড়ি এখানে। কেউ কারো অভিযোগ দিয়ে লাভ নাই, কোনো অভিযোগ দিয়ে লাভ নাই, কোনো অভিযোগ দিয়ে লাভ নাই। আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা। আমি দুনিয়ার স্বার্থের পিছনে দৌড়াইছি, তুইও তো তোর স্বার্থের পিছনে আমার পিছনে দৌড়াইছিলি। কইছিলি কে কথা? এই যে কোরআনের কথা, এগুলি কোরআনের কথা। এরে আমার কলেজার টুকটাক যুবকগুলি শুনে রাখো, তোমাদের উদ্দেশ্য করে বলছিলাম, তোমরা দুনিয়ার কোন নেতার সৈনিক নন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সৈনিক। ও যুবকেরা শুনে রাখ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম বাস্তবায়ন হয়েছে তোমাদের মতো তরুণ প্রজন্মের বীর যুবকগুলির গায়ে রক্তের উপর নির্ভর করে। নবীর উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে, খন্দকের ময়দানে, আরো ইত্যাদি যুদ্ধগুলির ময়দানে যারা নবীকে সহযোগিতা করেছে, ডাইনে বামে সামনে পিছন থেকে একটাও বুড়া মানুষ ছিল না। সবগুলো তোমাদের মতো যুবক। বলো সবগুলো কি? একটু জোরে বলো, এরা যুবক সবগুলো কি? এরা সবগুলো তোমাদের মতো যুবক। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 8.5 বছর। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 27 বছর। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 27 বছর। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 37 বছর। হযরত ওসমান যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 32 বছর। হযরতে কি বলে অন্যান্য সাহাবীদের মধ্যে আবু হুরায়রা যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 20 বছর। ও যুবকেরা, তোমাদের মতো তরুণ প্রজন্মের যুবকেরাই তো নবীর হাতে ইসলাম গ্রহণ করে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনের কালিমার পতাকা তোমরা উদ্দিন করেছ। আজকে তোমরা কোন পথে হাঁটতেছো বলো? এই পথ তোমাদের পথ নয়, এই পথ কার্ল মার্ক্সের পথ, এই পথ লেনিনের পথ, এই পথ মাও সেতুনের পথ, এই পথ আইনস্টাইনের পথ, এই পথ হুমায়ুন আজাদের পথ, এই পথ রবীন্দ্রনাথের পথ, কোন মুসলমানের সন্তানদের পথ এই কার্ল মার্ক্সের পথ হতে পারে না। মুসলমানদের মিশন একটাই, আল্লাহ এবং তার রাসূলের পথ। ঠিক কিনা বলো? চিৎকার মেরে জবাব দাও, ঠিক কিনা? তোমাদের গায়ে রক্ত দিয়ে
দিয়ে হলো আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রস্তুত আছে কিনা বলো। থাকলে কারা কারা আছো হাত তুলে রাতের নিশীথে আমার আল্লাহরে দেখাও। যুবক ভাইরা আমার, শুনো শুনো আমার কলিজার টুকরা যুবকেরা, শুনো। কি শুনবা? নবীর সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল ওই যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। বলেন যুদ্ধটা কি ছিল? বদরের যুদ্ধ। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, কাফেরদের গোয়েন্দা রিপোর্টে মক্কাতে নিউজ পাঠাইলো যে মদিনায় বিশাল বড় স্টেট মোহাম্মদ কায়েম করে ফেলাইতেছে, তার বিশাল দল ভারী করে ফেলাইতেছে। হায়রে আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার। এখনই মোহাম্মদ এখনো দলবল অস্ত্র সজ্জে সজ্জিত না হওয়ার আগেই মোহাম্মদকে তার দলবলকে শেষ করে দিতে হবে। এই সিদ্ধান্ত তারা চূড়ান্ত ভাবে উপনীত হলো। একটা গ্রুপকে সিরিয়া থেকে অস্ত্র সংগ্রহ করার জন্য পাঠিয়ে দিল, আরেকটা গ্রুপকে আবু জেহেল্লা ট্রেনিং দেওয়া শুরু করলো। আবু জেহেল্লার নেতৃত্বে আরেকটা গ্রুপকে পাঠিয়ে দিল। কোথায়? তোমরা মক্কার মধ্যে সবচেয়ে দুর্দান্ত শক্তিশালী যুবকগুলি বাছাই করো, অস্ত্রগুলি দামি অস্ত্রগুলি শান দাও। আরেকটা গ্রুপ আবু জেহেল্লা পাঠিয়ে দিল, মক্কার সবচেয়ে দ্রুত করে ঘোড়াগুলি সংগ্রহ করো। ওইটা গ্রুপে কাজ করতেছে। এই ঘটনাটা বলেই আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে তাকাও। এরা যুবক, তোমাদেরকে নস্যাৎ করে দিবার জন্যে, তৎকালীন তোমাদের পূর্বপুরুষদেরকে দুনিয়া থেকে হালাক করে দেওয়ার জন্য আবু জেহেল্লা কি সুন্দর ফন্দি পাকলো। একটা গ্রুপের অস্ত্র কেনার জন্য সিরিয়ায় পাঠিয়ে দিল, আর একটা গ্রুপের মক্কার ওটগুলি দামি দামি কি বলে ঘোড়াগুড়ি সংগ্রহ করার জন্য পাঠিয়ে দিল, আর একটা গ্রুপকে মক্কা থেকে সবচেয়ে শক্তিশালী যুবকগুলি সংগ্রহ করার জন্য পাঠিয়ে দিল, আর একটা গ্রুপকে অর্থ যোগান দেওয়ার জন্য আবু জেহেল্লা পাঠিয়ে দিল। এক একজন এক এক ডিপার্টমেন্টে কাজ করার জন্য মুহূর্তের মধ্যে তাদের সকল প্রিপারেশন সম্পন্ন হয়ে গেল। এই সম্পূর্ণ প্রিপারেশনের মধ্যে 1000 দুর্দর্শ ঘোড়া আর দুর্দর্শ যোদ্ধা, 1000 চাইতে অধিক তলোয়ার গুলো তারা শান দিয়া মক্কাতে মধ্যে মদিনার মধ্যে হঠাৎ করে আক্রমণ করে বসবে, এই চিন্তায় তারা এবার রওনা হয়েছে। এই চিন্তায় কি এই মানসিকতায় তারা রওনা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা ওই কথাটাই নবীর কাছে পৌঁছিয়ে দিল। ওগো নবী, এখন তোমার বসে থাকার সময় নাই, কলবের মধ্যে জোরে জোরে জিকির করবার সময় নাই গো নবী। রমজান মাস, রমজান মাস। হায়রে সাহাবীরা রোজা রাখতেছে, ইবাদত করতেছে। নবীর কাছে ওহী চলে আসলো, নবী গো, কাফেররা 1000 অস্ত্রের সজ্জে সজ্জিত হয়ে অস্ত্র হয়ে শান দিয়ে মোরগিরি করে তোমাকে মদিনা থেকে উৎখাত করবার জন্য গো নবী তারা আইতেছে। ওদেরকে মদিনা আসতে দেওয়া যাবে না গো নবী। আল্লাহ কয় ওদেরকে মদিনায় আসতে দেওয়া যাইবে না গো নবী, তুমিও তাদেরকে মোকাবিলা করবার জন্য তাদের দিকে আগিয়ে যাও। তুমি আগিয়ে যাইবা, ওরা যেই পথে আসতেছে আমার জিব্রাইল তোমার পথ দেখাইয়া দিবে, তুমি সেই পথে যাও। এই কথা নবী সাহাবীদেরকে বললেন। সাহাবীরা রে শুনছো? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি শুনবো? কয় মক্কা থেকে 1000 দুর্দর্শ বাহিনী অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে তারা ট্রেনিং নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা আগে আসতেছে। সাহাবীরা রে, আমার আল্লাহ হুকুম করেছে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে আগিয়ে যাইতে বলছে। এবার নবীর চিন্তায় পড়ে গেল, নবীজি হাইরে আমার সাহাবীদের তো অস্ত্র নাই, শস্ত্র নাই, ট্রেনিং নাই, খাবার নাই, ওট নাই, ঘোড়া নাই, পেটের মধ্যে ভাত নাই। দেখি
কিচ্ছু নাই। হাইরে আমার এই সাহাবীগুলো কেমন করে এই দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। আমি আমার সাহাবীগুলিকে তো কষ্ট করে জোগাড় করছি, এখন বুঝি কাফেরদের তলোয়ার হাতের মধ্যে ছাইরা দিব। নবী ভিতর থেকে মনটা হায়কার করতেছে, কাঁদতেছে, চেহারাটা বিমর্ষের মতো নবীর লাগতেছে। হঠাৎ করে বলতেছে, নবীর সাহাবীদেরকে বলছে, তোমাদের প্রথম যুদ্ধে অংশগ্রহণ করো। নবী সাহাবীদের সামনে মন খারাপ করে নাই। এবার সাহাবী বাছাই করতেছে, কি এবার সাহাবী বাছাই করতেছে। 313 জন সাহাবীকে বাছাই করা হলো। কারো হাতে ঢাল দিয়া দিল, তলোয়ার নাই, খেজুরের ডাগ্গা দিয়া দিল, 2-4টা তীর দিয়া দিল, লাঠি দিয়া দিল, এইগুলি নিয়ে কিছু পানি দিয়া দিল, কয়েক কেজি খেজুর দিয়া দিল। আয় আয় সাহাবীরা রে, এই ছাড়া তো আর কিছুই নাই, এইগুলি নিয়ে আমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আগিয়ে যাই। নবীজি এই 313 জন সাহাবীদেরকে নিয়ে, ট্রেনিং নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, খাবার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, নবী আগে আসতেছে, নবী তাড়াতাড়ি যাইতেছে, এরা যেন মক্কাতে এসে মদিনায় যেন এসে আক্রমণ করতে না পারে। এবার যতটুকু যায় ততটুকুই নবীর চেহারাটা একটু মলিন মলিন ভাব হইতেছে। মাঝে মধ্যে যায় নবী জমিনের মধ্যে সেজদায় পড়ে যাচ্ছে, মাঝে মধ্যে যায় নবী জমিনের মধ্যে সেজদায় পড়ে যাচ্ছে। এই সেজদাটা আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ কয়, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী গো, আপনি না আমার নবী, আপনি না আমার পয়গম্বর, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আপনি এত নার্ভাস হয়েছেন কেন? আল্লাহ কয়, আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? আপনার চেহারাটা এত মলিন দেখা যাচ্ছে কেন গো নবী? এই কাফেরদেরকে শায়েস্তা করতে আপনার কিসের প্রয়োজন বলেন গো নবী? আপনি শুধু বদরের মাঠেতে হাজির হইবেন, আমি আপনার সঙ্গী ফেরেশতা দিয়ে আমার ফেরেশতা এদের কল্লা কলি সব নামিয়ে দিবে। যান, চলে যা, চলে যা। নবীজি সেজদা থেকে একটা মিষ্টি হেসে দিল। আমি কিন্তু এরা বানোয়ার গল্প বলতেছি না, কোরআনের আয়াত বলতেছি। 2-4 জন হুজুর থাকলে জবাব দিয়ে, ইযে তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, কামনে আসমানের দিকে বারবার তাকাইতেছেন কেন? হে নবী, আপনি আমার দিকে বারবার তাকাইতেছেন কেন? আমি হুকুম দিলাম আপনাকে চলে যান। আপনি 1000 বলেন, 5000 বলেন, যত লাগে আমি আপনার বাহিনী আমি দিয়ে দেব, আপনি চলে যান। নবীজি বদরের পান্থরের কাছাকাছি যাই আমার সাহাবীদেরকে নিয়ে বসে পড়ছে। ট্রেনিং এর কোন দিক থেকে কি আক্রমণ করবে, কিভাবে প্রতিহত করবে, বিশ্ব নবী, বিশ্ব কমান্ডারদের শ্রেষ্ঠ কমান্ডিং হয়ে এবার সব দিক নির্দেশনা দিচ্ছেন। এক পর্যায়ে এখানে নবী হাউমা করে সাহাবীদের সামনে একটু কেঁদে দিলেন। নবী বলতেছেন, আল্লাহ, আমার 313 জন সাহাবী জোগাড় করতেছে, আল্লাহ কত কষ্ট আমি ভোগ করেছি, তুমি তো জানো আল্লাহ, আমি কি এদেরকে কাফেরদের তলোয়ারের হাতে ছেড়ে দিচ্ছি কিনা? এক পর্যায়ে এর যুবক, তোমাদের মতো একটা যুবক নাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 বছরের যুবক, নাম মিকদাদ, বুখারী শরীফের হাদিস। দাঁড়িয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইনদিবনা ইয়া রাসূলুল্লাহ, হাইসুমা তাশা, হাইসুমা আমারাকাল্লাহ। আপনি তো চিন্তিত হচ্ছেন কেন গো নবীজি? আপনার চেহারাটা এত সুন্দর, চেহারাটার মধ্যে আপনাকে কেন এরকম একটা পেরেশানির আভা দেখা যাচ্ছে গো নবী? আল্লাহ নাকুলু লাকা
ইনজিবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশাব হাইসুমা আমারাকাল্লাহ। আপনার কাজ হলো একটাই, আপনাকে আমার আল্লাহ, আপনার আল্লাহ তামাম জাহানের আল্লাহ যেদিকে হুকুম করে আমাদেরকে শুধু সেদিকে একটু নিয়ে যান। দেখেন আমরা কি করি, দেখেন আমরা কি করি। আল্লাহ নাকুল লাকা কামা ক্বালা বনি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। আমরা মূসা নবীর উম্মতের মতো, ওগো নবী আমরা আপনাকে এমন কথা বলবো না। মেকদাদ কয়, ওগো নবী আমরা মূসা নবীর উম্মতের মতো আপনাকে এমন কথা বলবো না গো নবী, যে হে মূসা তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, যুদ্ধের ময়দানে আমরা নাই। আমরা গরু গোস্ত খাবো, মিষ্টি খামু, মেসওয়াক করমু, ইত্যাদি ইত্যাদি নরম নরম সুন্নত পালন করমু, কিন্তু জিহাদের ময়দানে আমরা নাই। ওগো নবী আমরা এমনটা বলবো না, বরং আমরা বলবো মা দামাত আইনুম মিন্না তাবাররা, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, জান দিব, মাল দিব, তলোয়ার চালাবো সিংহের মতো, যতক্ষণ পর্যন্ত না আমাদের চোখের সামনে একটা কাফেরের বাচ্চাকে লড়তে আসে আমরা ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। নবী হযরতে মেকদাদের এই কথাটা শুনবার পরে নবীজি মিষ্টি হাসি দিয়ে ফেললেন। আর কি বলছে জানেন? কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও যুবক, তোমাদের মন মানসিকতা যেহেতু এমন, ও যুবক তোমাদের চিন্তাধারা যেহেতু এমন, আয় 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 এদিকে আয়, তাহলে তোমরা আমার সঙ্গে এমন জান্নাতের দিকে আয় যেই জান্নাতটা এত বড় হবে, যেই জান্নাতের বিশালতার প্রশস্ততার দিক থেকে আসমান আর জমিনের চাইতে কয়েক গুণ কয়েক শত গুণ বড় হবে। এমন জান্নাত, এমন জান্নাত, এমন জান্নাত তোমাদের জন্য সেই বদরের ময়দান অপেক্ষা করতেছে। এই কথাটা শুনবার পরে এরা যুবক, আমার কলিজা টুকটা যুবকগুলি শুনে রাখ, তোমাদের মতো আরেকটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল আর নবীর কাছ থেকে এই কথাটা শুনছিল। আয় আয় এদিকে আয়, আমার সঙ্গে ওই জান্নাতের দিকে চলে আয় যেই জান্নাতটা বিশালতার প্রশস্ততার দিক থেকে আসমানের জমিনের চাইতে বড় হবে, এমন জান্নাতের দিকে চলে আয়। এই 20 বছরের যুবক ওমায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে। এবার হাতের খেজুরগুলি লইয়া নিক্ষেপ করে বলতেছে, আল্লাহি আল্লাহি বিয়াদিহি নাফসি, যে আল্লাহর হাতে আমার জীবন, আমি সেই রবের কসমকে বলছি। আল্লাহি فقال أمير بن حمام وقال يأكل التمام فقال أمير بن حمام وقال يأكل التمام। বলতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছে, এক পর্যায়ে খেজুরটা নিক্ষেপ করে বলতেছে, নবী গো এটা আপনি কি কথা শুনাইলেন? বদরের ময়দানে গেলে, জিহাদ করলে, যুদ্ধ করলে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করলে এমন জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতটা আসমান জমিনের চাইতে বড় হবে। আমি যদি আমার হাতের খেজুরগুলি খেতে যাই গো নবী, এমন জান্নাতের মধ্যে যাইতে আমার দেরি হয়ে যাবে। আমি দুনিয়ার এই খেজুর আর খাবো না, আমার একটা বদরে নিয়ে যান। আল্লাহু আকবার বলো। নবী গো আমি দুনিয়ার এই খেজুর আর খাইবো না। ফারামা বিহিন্না, হাতের কুরমা খেজুর গুলো নিক্ষেপ করে বলল, ফারামা বিহিন্না, আমি আর এই খেজুর খাবো না গো নবী, আমি আর এই খেজুর খাবো না। আপনি বলেছেন বদরের ময়দানে গেলে এত বড় জান্নাত পাওয়া যাবে, আমি সত্যি সেই জান্নাতে যেয়ে খেজুর খাবো। নবীজি এতক্ষণ তো মনটা মলিন ছিল। নবীজি এবার এই দুই সাহাবীর এই উক্তি শুনবার পরে নবী হাসি নয়, এবার চিৎকারে মেরে হাওমাও করে কেঁদে উঠছে। সাহাবীরা রে, তোমার মানসিকতা যেহেতু এমন,
তোমাদের চিন্তাধারা যেহেতু এমন, আমি তো ভাবতেই পারি না রে সাহাবীরা। তাহলে আয় 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 আমার সঙ্গে সেই দিকে চলে আয়। এবার নবীর তেজস্ব ক্রিয়, নবীর ঘোড়াটা, নবীর অ্যাকশনটা, নবীর চেহারাটা, নবীর রণাঙ্গনের যুদ্ধের কৌশলটা মুহূর্তের মধ্যে উঠে উঠল সিংহের মতো, কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। নবী যাইতে যাইতে বলতে চাও সাহাবীরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। সাহাবীরা আবার পোলার কই শুনছো, এই মাত্র ওই আসলো। কি গো নবী, কে এই জায়গার মধ্যে আবু জেহিল্লাই যাইব গিয়া, মানে এই জায়গায় জবাই, এই জামাকে জিব্রাইল দেখে এলে এখানে তারা জবাই করা হবে, এই জায়গায়, এই জায়গায় উতবাকে জবাই করা হবে, এই জায়গাকে মগিরার মধ্যে মগিরারে জবাই করা হবে একটু পরেই। এই দেখে রাখো, দেখে রাখো। আল্লাহু আকবার বল। আল্লাহ নবী কয়, সাহাবীরা তো হতবাক, কে এই যে কিছুক্ষণ পরে এই জায়গার ভিতরে আবু জেহেলের জবাই করা হবে, এই জায়গায়, এই জায়গা জিব্রাইল বলতেছে উতবাকে এই জায়গার মধ্যে জবাই করা হবে, মগিরাকে এই জায়গার মধ্যে জবাই করা হবে। হ্যাঁ, আমার কাছে নিউজের বার্তা চলে আসছে আসমানের মালিকের পক্ষ থেকে। এবার সাহাবীরা সাহস নিয়ে, দীপ্ত সাহস নিয়ে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। ঠিকই নবী আসমান থেকে ফেরেশতা চলে আসলো, ঘাট ধরে আইনা নবীর সাহাবীদের তলোয়ারের সামনে দেয়। সাহাবীরা পরবর্তী বলছেন, নবীজি গো, আমি যে ওমকে জবাই করছি গো নবী, আল্লাহর কসম তারা আমি ধরতে পারি নাই, কে যেন দেখলাম ঘোড়া থেকে নামিয়ে আইনা আমার তলোয়ারটার সামনে দিয়ে দিল জবাই করে।